কলকাতার সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি, তাও আবার মাত্র 5 টাকায়। ভাবা যায়? হ্যাঁ, আমি কলকাতার চক্র রেলের কথাই বলছি। এই জার্নিটা এতটাই সুন্দর যে ট্রেনে করে যেতে যেতে তোমাদের চোখে পড়বে গঙ্গার ঘাট, হাওড়া ব্রিজ, জাহাজ নির্মাণ, মন্দির, পার্ক, দ্বিতীয় হুগলি সেতু, আরো কত কি। সবকটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। সাথে জেনে নেব আর 5টা লাইনের মতন হলেও এটাকে সার্কুলার রেলওয়ে বা চক্র রেলই বা কেন বলা হয়। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখন দাঁড়িয়ে আছি দমদম জংশন স্টেশনে। এখান থেকেই শুরু হয় চক্র রেল। আবার এই লাইনটা মাঝেরহাট থেকে ঘুরে এসে এখানেই শেষ হয়। সবটাই দেখাবো তোমাদের। তাই এই চক্র রেলের যাত্রা করার জন্য আজ আমি এই দমদম স্টেশন থেকে ধরবো দুপুর 3:07 হাবড়া মাঝেরহাট লোকাল ভায়া প্রিন্সেপ ঘাট ট্রেনটা। সাথে থাকবে অজস্র খুঁটিনাটি তথ্য, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বলতে বলতে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আজকের হাবড়া মাঝেরহাট লোকাল। মাঝেরহাট যাওয়ার ট্রেনগুলো মোটামুটি এই 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। দমদম থেকে মাঝেরহাট অব্দি টোটাল স্টেশন 13টা, ভাড়া মাত্র 5 টাকা, আর দূরত্ব মোটামুটি 18 কিলোমিটার মতন। ঘড়িতে এখন 3:10, ট্রেন ছেড়ে দিল। সময় লাগবে প্রায় 50 মিনিট মতো মাঝেরহাট পৌঁছাতে, মানে 4টে নাগাদ মাঝেরহাট পৌঁছানোর কথা। দেখা যাক কখন পৌঁছায়, সঙ্গে থাকো। সোজা লাইনটা চলে যাচ্ছে উল্টোডাঙ্গা হয়ে শিয়ালদার দিকে, কিন্তু আমাদের এই চক্র রেলের লাইনটা একটু বাঁদিকে ঘুরে যাবে, তারপর আবার ডান দিকে ঘুরে চলে যাবে গঙ্গার দিকে। ওফ, তারপর তো গঙ্গার পাশ দিয়ে যেতে যেতে কত কিছুই না চোখে পড়বে। সারাক্ষণই মন চাইবে বাইরের দৃশ্য দেখতে। দমদমের পরে এই চক্র রেলের প্রথম হল্ট পাতিপুকুর স্টেশন। স্টেশনের কাছেই আছে পাতিপুকুরের পাইকারি মাছের বাজার। এই পাতিপুকুর স্টেশনটা পেরোনোর পরই ট্রেনটা ডান দিকে ঘুরে গঙ্গার দিকে যাওয়া শুরু করবে। আর এই সময় ট্রেনের কার্ভগুলো দেখতে দারুণ লাগে। আচ্ছা, দমদম থেকে মাঝেরহাট যাওয়ার কিছু ট্রেনের টাইমিংগুলো একটু দেখিয়ে রাখলাম স্ক্রিনে। এই ট্রেনগুলোর মধ্যে যে ট্রেনগুলো ভায়া প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট যায়, সেই ট্রেনগুলোতে উঠলেই এই রকম গঙ্গার পাশ দিয়ে ভ্রমণ করতে পারবে, যেমনটা এই ভিডিওতে দেখাবো। এই দেখো, উপর থেকে চলে গেছে শিয়ালদা যাওয়ার লাইনটা। ট্রেনটা কি সুন্দর এঁকে বেঁকে চলছে। দেখতে গেলে ট্রেনের পিছনের দিকের বগিতে ওঠার চেষ্টা করবেন, আর বসার চেষ্টা করবেন ডান দিকে জানালার ধারে, কারণ ডান দিকেই পড়বে ম্যাক্সিমাম দেখার জিনিসগুলো। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন কলকাতা। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনও বলা যায়, কারণ বাংলাদেশ যাওয়ার 2টি ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস এই স্টেশন থেকেই রওনা দিত। তবে আজকাল মনে হয় সেই ট্রেন দুটো বন্ধ আছে। আরজিকর হসপিটাল এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এছাড়া বিধাননগর স্টেশন থেকে খুব সহজেই পায়ে হেঁটে কিভাবে এই কলকাতা স্টেশনে আসা যায় সেটা আমি আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। সেই রাস্তাটা না জানা থাকলে ভিডিওটা দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। এবার উপর দিয়ে চলে গেছে আরজিকর রোড বা বেলগাছিয়া রোড। নেক্সট স্টেশন টালা। এখানেই আছে প্রায় 115 বছর পুরনো টালার ট্যাঙ্ক, যেটা কিনা আমফানের মতন বিধ্বংসী ঝড়েরও মোকাবেলা করে আজও জল সাপ্লাই করে চলেছে। এই টালার ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা 90 লাখ গ্যালন। এই টালা স্টেশন থেকে আরজিকর হসপিটাল মাত্র 5 মিনিটের হাঁটা পথ, আর গালিব স্ট্রিট পেট মার্কেটের দূরত্ব এখান থেকে ম্যাক্সিমাম ওই 10 মিনিট মতন। সামনে এটা টালা ব্রিজ বা হেমন্ত সেতু। এবার উপর দিয়ে চলে গেছে কাশীপুর রোড। এবার ঢুকবো বাগবাজার স্টেশন। এটা কলকাতা সার্কুলার ক্যানেল। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে গঙ্গার ধার দিয়ে যাত্রা। গঙ্গার অবস্থা দেখে মনে হচ্ছে এখন ভাটা চলছে। এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বেশ অনেকগুলো গঙ্গার ঘাট, যেমন সামনে বাগবাজার মায়ের ঘাট, মানে মা সারদা দেবীর স্নানের ঘাট। এখানেই মা সারদা দেবী স্নান করতে আসতেন। এই বাগবাজার স্টেশন থেকে 2-4 মিনিট দূরেই আছে মা সারদা দেবীর বাড়িসহ আরো অনেকগুলো দর্শনীয় স্থান।
যেমন বলরাম মন্দির, গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এই সব ঐতিহাসিক স্থানের অনেকগুলোরই ভিডিও অলরেডি বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখলাম। কুমোরটুলি যাওয়ার অটোও পেয়ে যাবে এই বাগবাজার থেকে। পরের স্টেশন শোভাবাজার আহিরিটোলা। এই স্টেশন থেকে জাস্ট 3-4 মিনিট হাঁটা পথেই আছে বাবা ভূতনাথ মন্দির ও নিমতলা মহাশ্মশান। এছাড়াও আশেপাশে আরো অনেকগুলো মন্দির আছে, যেমন বাবা দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির। এছাড়াও আছে গঙ্গা পেরিয়ে হাওড়া যাওয়ার ফেরিঘাট, নাম বাঁদাঘাট। এই বাঁদাঘাটের ঠিক ওপারেই আছে বিশাল বড় দারুণ একটা শিব মন্দির, নাম নয়া মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই গেটটাই হলো বাবা ভূতনাথ মন্দির যাওয়ার প্রবেশদ্বার। পরের স্টেশন বড়বাজার। স্টেশনের কাছেই আছে বড়বাজার পোস্তা মার্কেট। এছাড়া সোনাপট্টি বা সত্যনারায়ণ পার্কের দিকে কাজ থাকলে এই স্টেশনেই নামতে হবে। কাছাকাছি কয়েকটা পাইকারি মার্কেট থাকায় এই স্টেশনে লোকজনের ওঠানামা বেশ ভালোই থাকে বেশিরভাগ সময়। সামনেই জগৎ বিখ্যাত আমাদের হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। পাইকারি ফুলের মার্কেটটা সেতুর একদম পাশেই অবস্থিত। নেক্সট স্টেশন বিবিদিবাগ। এখানে রেল লাইনের ক্রসিং থাকায় ট্রেন মাঝে মাঝে কিছুক্ষণ দাঁড়ায় এখানে। খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এটা একটা, কারণ পাশেই আছে ডালহাউসির মতন অফিস পাড়া, আর আছে ফেয়ারলি প্লেস ফেরিঘাট, জিপিও, রিজার্ভ ব্যাংক, রাইটার্স বিল্ডিং, চায়না বাজার, ক্যানিং স্ট্রিট, পোদ্দারকোট ইলেকট্রিক মার্কেট, লালবাজার, রাধাবাজার, বেন্টিং স্ট্রিট, আরও অনেক জায়গা। এই বিবিদিবাগ অঞ্চলে অনেকগুলো দারুণ দারুণ মিউজিয়ামও আছে, যেমন মেটক্যাপ হল, আরবিআই মিউজিয়াম, কারেন্সি বিল্ডিং মিউজিয়াম ইত্যাদি। প্রায় সবকটারই ভিডিও করেছি, নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখলাম। একটু এগোলেই শুরু হয়ে যাচ্ছে খুব পপুলার মিলেনিয়াম পার্ক। গঙ্গার একদম ধারেই সবুজে ঘেরা বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি। আগে 20 টাকা করে প্রবেশ মূল্য থাকলেও এখন ফ্রি এন্ট্রি করে দেওয়া হয়েছে। এই মিলেনিয়াম পার্কের ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। একদম গঙ্গার পাশে ডান দিক বাঁ দিক দুটি পার্টে বিভক্ত এই পার্কটা। এই সবটাই কিন্তু পার্কের অন্তর্গত, তার মানে তো বুঝতেই পারছো লম্বায় কতটা বড় এই পার্কটা। পাশেই আছে জেটি ঘাট, এখান থেকে এই গঙ্গা ভ্রমণের বিভিন্ন ক্রুজ রওনা দেয়। এবার আসছে ইডেন গার্ডেন স্টেশন। তার আগে হাওড়া ব্রিজের ন্যায় একটা ব্রিজ বানানো হয়েছে এখানে, নাম বাবুঘাট ফুট ওভারব্রিজ। সন্ধ্যের সময় এই ব্রিজের সব লাইটগুলো জ্বলে ওঠার পর এতটাই দেখতে ভালো লাগে যে শুধুমাত্র ফটো তোলার জন্যই এখানে অনেকে ভিড় করে। পাশে এই জায়গাটা একটা পার্কের মতন করা হয়েছে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বেশ ভালোই। আলাদা করে এন্ট্রি ফিও নেই কোনো। চলে এলাম ইডেন গার্ডেন স্টেশন। বাঁদিকে পাশেই আছে বাবুঘাট বাস স্ট্যান্ড। এছাড়াও একটু এগিয়ে গেলেই পড়বে হাইকোর্ট, ইডেন গার্ডেন স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের মতন ক্লাবগুলো এই এরিয়াতেই অবস্থিত। এই ইডেন গার্ডেন স্টেশনের একদম পাশেই বাবুঘাটের ঠিক এইখানটাতেই প্রতিদিন সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়। আশা করি তোমরা সবাই অলরেডি দেখেছো। এবার আসছে প্রিন্সেপ ঘাট স্টেশন। উল্টো দিকেই আছে ফোর্ট উইলিয়াম। এই প্রিন্সেপ ঘাট হলো আড্ডা মারা, খাওয়া দাওয়া করা, প্রিয়জনের সাথে সময় কাটানোর দারুণ একটা জায়গা। পাশেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। 1992 সালে উদ্বোধন হয় এই সেতুটির। ট্রেনটা বেশ ভালোই জোরে চলাতে ক্যামেরাতে ধরতে পারছি না বেশ অনেক কিছুই। গঙ্গার ভিউটা এখানেই শেষ, কারণ গঙ্গা এখান থেকে বেঁকে গেছে ডান দিকে, আর আমাদের ট্রেনটা যাবে সোজা গিয়ে বাঁ দিকে। গঙ্গার ভিউ শেষ হয়ে গেলেও দেখার মতন কিন্তু এখনো অনেক কিছুই বাকি আছে। যেমন এখান থেকে শুরু হয়ে গেছে কলকাতা পোর্ট এরিয়া,
আর এটা হলো খিদিরপুর ডক, মানে তোমরা এখান থেকে যখনই পাস করো না কেন দেখতে পাবে বিশাল বড় বড় জাহাজ তৈরি হচ্ছে বা রিপেয়ার হচ্ছে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের পুরো এরিয়াটা। এটা হলো খিদিরপুর স্টেশন। এই খিদিরপুর স্টেশন থেকে মিনিট 10 হাঁটা পথেই পেয়ে যাবে খিদিরপুর ফ্যান্সি মার্কেট, এবং 8-10 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে ভীষণ সুন্দর একটি জগন্নাথ মন্দির। এই পুরো ট্রেন রুটটাতে যখনই বাইরে তাকাবে তখনই দেখার মতন কিছু না কিছু চোখে পড়বেই। এই দেখো বাঁদিকে বেশ বড় এই জগন্নাথ মন্দিরের কথাটাই বলছিলাম একটু আগে। ভীষণ সুন্দর মন্দিরটা। মন্দিরের সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সামনে বিশাল এই লাল রঙের বিল্ডিংটা, এটা মনে হয় কোনো কোম্পানির ফ্যাক্টরি বা ওয়্যার হাউস। আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ওফ, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে এবার একটু বলি এই লাইনটাকে চক্র রেল কেন বলা হয়। দমদম থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট হয়ে তারপর মাঝেরহাট থেকে সার্কুলার ওয়েতে বা চক্রের আকারে ইউটার্নের মতন ঘুরে টালিগঞ্জ বালিগঞ্জ হয়ে আবার দমদমে চলে আসা যায়। ট্রেন লাইনটা এরকম চক্রের আকারে বিস্তৃত বলেই এই পুরো লাইনটাকে কলকাতার সার্কুলার রেলওয়ে বা চক্র রেল বলা হয়। পরের স্টেশন রিমাউন্ট রোড। এই স্টেশনটাতে আমি কখনোই তেমন লোকজন দেখিনি, সবসময় কেমন ফাঁকা ফাঁকাই থাকে। ট্রেনের বগিটা ফাঁকা থাকলেও আমি কিন্তু পুরো রাস্তাটা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েই কাটিয়ে দিলাম, কারণ এতটাই ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আচ্ছা, বলা হয়নি এই চক্র রেলের রুটটাতে শুধুমাত্র লোকাল ট্রেনই চলে, কোনো এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন চলে না। এটা মোমিনপুর অঞ্চল। এখান থেকেই ট্রেনটা বেঁকে যাবে বাঁদিকে মাঝেরহাটের উদ্দেশ্যে, আর আবার চোখে পড়বে ট্রেনের সেই সুন্দর কার্ভ। এগুলো দেখতে আমার দারুণ লাগে। এবার উপর দিয়ে চলে গেছে গার্ডেন রিচ ফ্লাইওভার। এরপরেই আসছে আজকের জার্নির শেষ স্টেশন মাঝেরহাট। দমদম থেকে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট আসলে ট্রেনগুলো মোটামুটি 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, আর যদি শিয়ালদা হয়ে মাঝেরহাট আসেন তাহলে ট্রেন ঢোকে 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা যদি এই চক্র রেলের সেকেন্ড পার্ট মানে দমদম থেকে বালিগঞ্জ টালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাওয়ার ট্রেন জার্নিটাও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, অবশ্যই তাহলে ভিডিও বানানোর চেষ্টা করব। সময় এখন বিকেল 4টে, আর আগেই দেখিয়েছি ট্রেন ছেড়েছিল 3:10 নাগাদ দমদম থেকে, মানে এখানে আসতে সময় লাগলো মোটামুটি 50 মিনিট মতন, মানে একদম রাইট টাইমে স্টেশনে ঢুকেছে বলা যায়। আমার তো খুবই ভালো লাগে এই রুটের ট্রেন জার্নিটা। তা ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো এই চক্র রেলের জার্নি কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।